আসন্ন দুর্গাপুজো উপলক্ষে আজ ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর ব্লকের সমস্ত পুজো কমিটিদের নিয়ে সমন্বয় শান্তি বৈঠকের আয়োজন করা হয় ইসলামপুর বিডিও অফিসের হল রুমে। এই দিনের এই বৈঠকে পুজো কমিটিদের পাশাপাশি উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিকেরা। আপনাদেরকে ডিরেকশন দেওয়ার জন্য মিটিংটা হচ্ছে। আমাদের হাতে এখন যথেষ্ট টাইম রয়েছে। যে প্রবলেমগুলো ডিসকাশন হলো বা ইন ফিউচার যে প্রবলেমগুলো হয়তো অ্যারাইজ করবে সেগুলো যাতে খুব ইজিলি মিটিগেট করা যায় সেই জন্য আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছে। প্রথমেই বলে রাখি যে গভর্নমেন্ট ফান্ডের যে ম্যাটারটা দিন দিন কিন্তু এই গ্র্যান্টের অ্যামাউন্টটা বাড়ছে। আপনারা হয়তো ভাবছেন যে আগের বছর তো আমরা এইভাবে করেছিলাম, তো এই বছর কেন এই রেগুলেশনটা আসছে বা এই জিনিসটা কেন হচ্ছে। মেবি হয়তো নেক্সট ইয়ার যদি গ্র্যান্টের অ্যামাউন্ট আরো বাড়ে রেস্ট্রিকশন থাকে, সিম্পল। তো সেগুলোকে পেন অ্যান্ড পেপার আপনাদেরকেও কোঅপারেট করতে হবে এবং সেটা আমাদেরকেও মেনটেন করতে হবে। তো প্রথম কথা যেটা বলবো যে যদি কোনো ক্লাব পারমিশন না নেয় সেই ক্লাব কিন্তু গ্র্যান্টের জন্য এলিজিবল হবে না। ফার্স্ট থিং। এখন যদি কেউ বলেন স্যার আমরা তো লাস্ট ইয়ার পারমিশন নিই, আমার যেটা হিসেব রয়েছে 41 নাম্বার অফ ক্লাব অফ ইসলামপুরে ইসলামপুর বিএস এরিয়ার আন্ডারে তারা কিন্তু লাস্ট ইয়ার পারমিশন নেননি। তো সেম যদি আপনারা রিপিট করেন তাহলে কিন্তু আমাদের এই গ্র্যান্ট দিতে প্রবলেম হবে। ফার্স্ট থিং। তো এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো পারমিশন সবাই নেবেন, ইরেসপেক্টিভ অফ স্কেল। যে স্যার আমার তো অত বড় পুজো হয় না, আমার তো সেগুলোর জায়গাতে পুজো হয়, এটা নয়। পারমিশন সবার জন্য, কারণ গ্র্যান্ট নিতে গেলে পারমিশন নিতে হবে। ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে অ্যাকাউন্টের যে ম্যাটারটা, লাস্ট 2 ইয়ার্স আমি দেখলাম কি অনেক কমিটি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এখানে অনেকেই বলছেন স্যার অ্যাকাউন্ট জয়েন্ট বানাতে গেলে বা কোনো পুজো কমিটির বানাতে গেলে তাদের প্যান কার্ড দরকার পড়ছে। যদি প্যান কার্ডের রিকোয়ারমেন্ট হয় দ্যাট মিনস আমার যেটা মনে হলো আপনাদের ওই প্রবলেমটা শুনে যে সেটা হচ্ছে আপনি আমার কমিটির নামে অ্যাকাউন্টটা বানাচ্ছেন। তো ডেফিনেটলি কমিটি ইজ নট এনি পার্সন, এ গ্রুপ অফ পার্সন। তো সেখানে আপনার তো কমিটির নামে একটা প্যান কার্ড ডেফিনেটলি বানাতে হবে। কিন্তু যদি কোনো একটা কমিটি প্রেসিডেন্ট, সেক্রেটারি বা ক্যাশিয়ার অল আর হিউম্যান বিং, এখানে তো কোনো মানে কালেকটিভ কিছু আসছে না, তিনটে সেপারেট পার্সন, সেখানে তো জয়েন্ট অ্যাকাউন্ট বানাতেই যেতে পারে। তো আপনারা এটা নিয়ে একটু কথা বলুন ব্যাংকের সাথে, পার্টিকুলারলি যে কমিটিরা প্যান কার্ড ছাড়া মানে কমিটির নামে অ্যাকাউন্ট খুলতে চাইছেন তাদের প্যান কার্ড তো ম্যান্ডেটরি লাগবে। আর আই হোপ কি এখনো আমাদের যতটা টাইম আছে সেটাও প্রসেস হয়ে যাওয়া পসিবল। যদি না হয় সেটা অ্যাটলিস্ট আপনারা প্রেসিডেন্ট, ক্যাশিয়ার এন্ড সেক্রেটারি 3-4 জন মিলে একটা আপনারা বানিয়ে নিতে পারেন, সেটা খুব ইজিলি হয়ে যায়। যে চাঁদার রসিদ আছে সেই রসিদের একটা ক্যান্সেল করে জাস্ট ক্যান্সেল লেগে কেটে দিয়ে একটা রসিদ অ্যাটাচ করে দিতে হবে আপনাদের মেইন প্রেয়ারের সাথে। সাথে ল্যান্ড ওনারের এনওসি সকলেই জানেন, নতুন করে কিছু বলার দরকার নেই। আপনাদের যে পুজো যেখানে হবে সেখানকার ল্যান্ড লং সহ লোকেশন, ঠিক আছে, আর স্কেচ ম্যাপ, মানে কোন দিক দিয়ে আপনারা চাইছেন দর্শনার্থীদের পুজোর প্যান্ডেলে ঢোকাবেন, কোন দিক দিয়ে বের করবেন, এন্ট্রি এক্সিটটাকে মেনশন করবেন। অবশ্যই কিন্তু এন্ট্রি গেট যেমন থাকবে তার থেকে কিন্তু এক্সিট গেটটাকে প্রশস্ত হতে হবে, বড় হতে হবে, এটা কিন্তু মনে রাখবেন ইন কেস অফ আর্জেন্সি। গত 2 বছরের পূজার বাজেট মানে আয় ব্যয়ের হিসাব, এক্সিকিউটিভ বডি মেম্বার তাদের লিস্ট উইথ ফোন নাম্বার, স্বেচ্ছাসেবী বা ভলেন্টিয়ারদের লিস্ট উইথ ফোন নাম্বার, বিভিন্ন সরকারি দপ্তরের এনওসি যেমন ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, ফায়ার ডিপার্টমেন্ট ইত্যাদি। যার সাথে আপনারা সাউন্ডের কন্ট্যাক্ট নিচ্ছেন সেই সাউন্ডের কন্ট্যাক্ট পেপারটা লাগবে। গত বছরগুলোর পুজোর যদি পারমিশন কপি থাকে সেই পারমিশন কপি 2-3 বছরের অ্যাটাচ করে দেবেন। আর যারা আমাদেরকে এই যে বললাম নতুন করে 2-3 বছর বা 5 বছর ধরে পুজো করছেন, মানে আপনারা পারমিশন পাচ্ছেন না, সেই পারমিশনের যদি কোনো রিসিপ্ট কপি থাকে সেটাকেও আপনারা
অ্যাটাচ করে দিতে পারেন। আচ্ছা, যেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার এর আগে আমরা বলিনি, সেটা হচ্ছে আপনাদের যে পুজোর প্যান্ডেল বিগ্রহ যেখানে থাকবে, বিগ্রহ জায়গাটাকে কিন্তু রাতের বেলাতে সেগ্রিগেট করতে হবে, খুব সেন্সিটিভলি ওটাকে কিন্তু আলাদা করতে হবে। ওটা ব্যারিকেড করে বা বেড়া দিয়ে বা কোনোভাবে আপনাদের যেখানে ধরুন একদম একটা গেট আছে, গেট লাগিয়ে দিয়ে জায়গাটাকে সেগ্রিগেট করতে হবে। বিগ্রহটাকে যাতে কোনোভাবে কোনো পশু কুকুর ঢুকে গেল, ঠিক আছে, এই জিনিসগুলো যাতে না হয়। আমি দেখেছি গতবার যখন রামগঞ্জে ছিলাম, শ্রীকৃষ্ণপুরের যে ওভারব্রিজটা আছে, ওভারব্রিজের বাঁ পাশে যে দুর্গা পুজো হয়, ওটা কারা করেন? পুজোটা কমিটি এসছেন, অ্যাকাউন্ট নাম্বারটা দেন। অ্যাকাউন্ট নাম্বার কিন্তু কারো পার্সোনাল অ্যাকাউন্ট থাকলে হবে না, হয় কমিটির নামে অ্যাকাউন্ট থাকতে হবে, নয়তো একটা অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট হোল্ডার হবে, মানে একাধিক ব্যক্তি যাতে সেই অ্যাকাউন্টটাকে অপারেট করতে পারে, 2 বা ততোধিক ব্যক্তি, এটা হতে হবে। পার্সোনাল অ্যাকাউন্ট হলে কিন্তু হবে না, এটা মেনশন করতে হবে। এটা পয়েন্ট। সেটা হচ্ছে যদি কোনো কনফিউশন থাকে আপনারা বলবেন, আলোচনা সভা আছে, কিন্তু যেগুলো আছে এটা কিন্তু মেনে চলতে হবে। আচ্ছা, লাস্ট হচ্ছে পিপিএল সার্টিফিকেট। এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আপনাদের সেফটির জন্য। কোনো একটা সিঙ্গারের যদি আমরা গান বাজাই, আমাদের ধরে নিতে তার মানে পারমিশন নিয়ে আমরা গানটা বাজাই, ঠিক আছে, তো পিপিএল সার্টিফিকেট একটা লাগে। তো সেটা যদি জোগাড় করতে পারেন, ওয়েল এন্ড গুড, এটা একটা আপনাদের ক্রাইটেরিয়া দেওয়া থাকলো। এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো কভার করে আমি এখনই আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। যদি কোনো রকমের কোনো পয়েন্টে কনফিউশন থাকে সেটা আমাদেরকে জানাবেন।